Hill of Great Himalayas, Hill of World Mountains, Hill of Fame, Mountain People Gallery, Flora and Fauna Session, and Ioti. গাইস, আপনি হয়তো দূর থেকে মাউন্ট এভারেস্ট দেখেছেন অথবা টিভির পর্দায় মাউন্ট এভারেস্ট দেখেছেন, আর আমি আপনাকে দেখাবো মাউন্ট এভারেস্টের ইতিহাস এই পর্বে। এই যে দেখুন, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, থাকছে এর পুরো ইতিহাস। আর এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 57 কোটি বছর আগের। আপনি ভাবতে পারছেন এটি আপনি কখনো দেখেছেন? এর পুরো থাকছে ইতিহাস এই ভিডিওতে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় বিষয়ক মিউজিয়ামগুলোর একটি কোথায়? নেপালের পোখারায় থাকা এই ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে আছে এভারেস্ট জয়ের ইতিহাস থেকে শুরু করে পাহাড়ি মানুষের জীবন। চলুন ভিতরে ঢুকি আর এর পুরো ইতিহাস আপনাদেরকে জানাচ্ছি। আর হ্যাঁ, যারা ইতিহাসকে জানতে চান, যাদের জ্ঞানকে আরও অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চান, তারাই ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে। ধন্যবাদ। আমরা চলে আসছি ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে। আর এইখানে টিকিট কাউন্টার, টিকিট কত করে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা মিউজিয়ামের ভিতরে ব্লক করতে পারবো কিনা, এটা হচ্ছে কথা। আচ্ছা বন্ধুরা, আমরা 350 টাকায় টিকিট কিনে নিলাম। এখন আমরা মিউজিয়ামের ভিতরে যাব। গাইস, আপনাদের ইনফরমেশনের জন্য আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখানকার লোকাল তাদের জন্য হচ্ছে 100 রুপি, আর যারা সার্কভুক্ত কান্ট্রি তাদের জন্য হচ্ছে 350 রুপি। অর্থাৎ আমরা সার্কভুক্ত দেশ, এ কারণে আমাদের জন্য 350 রুপি। আর যারা অন্য কান্ট্রির ফরেনার তাদের জন্য 1000 রুপি টিকিট। জি মিউজিয়ামে ঢুকছি, ভিডিও করতেছে। আচ্ছা ভিউয়ার্স, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামের ভিতরে যতগুলো মাউন্টেন মিউজিয়াম রয়েছে, এটা কিন্তু তার মধ্যে একটা অন্যতম। এর কারণ হচ্ছে কি, নেপালের এভারেস্ট থাকার কারণে এর ইতিহাস ঐতিহ্য 1000 বছরের পুরনো। তো এই ইতিহাসকে জানতে হলে আমাদের এই মিউজিয়ামে আসতেই হবে। নেপাল মিউজিয়ামে আছি না? ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম নেপাল। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর ইতিহাস, অভিযানের গল্প আর এভারেস্ট জয়ের রোমাঞ্চ সব কিছু এক জায়গায় দেখতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে এই ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে। ভিতরে কি কি আছে, কেন এটা বিখ্যাত, ইনশাল্লাহ দেখাবো। চলেন। বাংলাদেশ। বন্ধুরা, আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করতে যাচ্ছি। ভিডিও নেই। এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরের প্রথম অংশটা। যদি এখানে বলে দিছে যে এখানে ভিডিও অ্যালার্ট নাই, শুধু ছবি উঠানো যাবে, কিন্তু তারপরে ভিডিও করছি, দেখি কতক্ষণ করতে পারি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। হিমালয়স পৃথিবীর সবচেয়ে উঁচু ও বিখ্যাত পর্বতমালা। এটি এশিয়ার 5টি দেশের মধ্য দিয়ে বিস্তৃত: নেপাল, ইন্ডিয়া, ভুটান, চায়না এবং পাকিস্তান। হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার। এখানে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার উচ্চতা প্রায় 8848 মিটার। হিমালয়কে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু। এখানে বিশাল পরিমাণ বরফ ও হিমবাহ আছে। গাইস, এখানে যে ভাস্কর্যগুলো রাখা হয়েছে ওনার হচ্ছে শেরপা, আর এই শেরপারাই হচ্ছে এভারেস্টে নিয়ে যান। এশিয়ার অনেক বড় নদী যেমন গ্যাঙ্গেস, ব্রহ্মপুত্র এবং ইন্দুস রিভার এই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ধারণা করা হয় প্রায় 5 থেকে 6 কোটি বছর আগে ভারতীয় টেকনিক প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয়ের সৃষ্টি হয়েছে।
গাইস, এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ব্যবহৃত এবং প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পণ্যের এখানে এর ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো হাজার হাজার বছর আগের। এগুলো বিভিন্ন সময় এই পর্বতারোহীদের এই ব্যবহৃত জিনিসপত্রগুলোর মধ্যে এখানে অন্যতম অনেকগুলো রয়েছে। পৃথিবীর 14টি 8,000 মিটারের বেশি উচ্চতার পাহাড়ের মধ্যে 10টি এই হিমালয়ে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী পাহাড়ি মানুষ বসবাস করে, যেমন শেরপা জাতি, যারা পাহাড়ের অভিযানে খুব দক্ষ। হিমালয় শুধু পাহাড় নয়, এটি সংস্কৃতি, ধর্ম, প্রকৃতি ও অভিযানের বিশাল এক ভাণ্ডার। বন্ধুরা, এর প্রতিটা জিনিসই কিন্তু ব্যবহৃত, আর এর ইতিহাস তো প্রত্যেকটা জিনিসের কিন্তু ইতিহাস রয়েছে। আমি এর আগে দার্জিলিং মাউন্টেন মিউজিয়ামে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছিলাম যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তার যে ইতিহাসটা রয়েছে, যেটা হাজার বছরের, এমনও জিনিসপত্র আমি দেখেছি যেখানে হাজার বছরের ইতিহাস রয়েছে। বন্ধুরা, এই যে শিলাখণ্ডগুলো দেখতে পাচ্ছেন এর কিন্তু ইতিহাস রয়েছে। একটা অনেক বছর বছর, কোনোটা হাজারো বছর পুরনো এরকম শিলাখণ্ডগুলো এখানে রয়েছে। বন্ধুরা, আমরা যে এভারেস্টের কথা শুনেছি, এটা হচ্ছে সেই মাউন্ট এভারেস্টের এইখানে যে ডিটেলসটা রয়েছে, 8,848.86 মিটার। আর যেটা আমরা ফিটের হিসেবে যদি আসি, 29,031 মিটার ফিট এটা। আচ্ছা, এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের 28,251 ফুট উপরের এই ভিউটা। আপনারা কাঞ্চনজঙ্ঘার নাম অনেকেই শুনেছেন। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কিন্তু 28,159 ফিট। বন্ধুরা, এখানে মাউন্টেন থেকে শুরু করে বিভিন্ন যে ইগুলো রয়েছে, স্টেপগুলো রয়েছে, এটা কিন্তু তার উচ্চতার হিসেবে ওইখানে কি ভিউটা রয়েছে, সেই ভিউটার এই ছবিগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে। এবং এটা নেপালি ভাষায় এখানে তার বিস্তারিত দেওয়া রয়েছে। শেরপাঞ্চা। এই পাথরটা বন্ধুরা, আপনারা দেখেন এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই যে পাথরটা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পাথরটা হচ্ছে এখানে যে ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা 570 মিলিয়ন বৎসর আগে। এটা ভাবা যায় এটা কত আগের, যে 570 মিলিয়ন ইয়ার্সের এই পাথরটা। এরকম এক্সপেন্সিভ অনেক জিনিসগুলো, অজানা জিনিসগুলো এই মিউজিয়ামে রয়েছে।
বন্ধুরা এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা হচ্ছে কি নেপাল সিভিল এভিয়েশনের যে ম্যাপটা পুরো বোঝানো হয়েছে, এই ম্যাপটা সেটা। ভিউয়ার্স, এখানে না আসলে বোঝা যায় না যে পৃথিবী কত আগে থেকে সৃষ্টি, আমরা সেটা মুখে থেকে শুনেছি, এবং পৃথিবী সৃষ্টির পরের থেকে অনেক কিছু এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে। মাটি মাটি ভাই। বন্ধুরা এগুলো গাইস, এই মাউন্টেন মিউজিয়ামের বেশ কয়েকটা অংশ রয়েছে, যেমন হিল অফ গ্রেট হিমালয়াস। এই অংশে দেখানো হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মডেল, মাউন্ট এভারেস্টের অন্নপূর্ণা, ধওলাগিরি ইত্যাদি 3D মডেল। টেকনিক প্লটের মাধ্যমে কিভাবে হিমালয় তৈরি করা হয়েছে তার ব্যাখ্যা, পাহাড়ের মানচিত্র ও উচ্চতার তথ্য। হিল অফ ওয়ার্ল্ড মাউন্টেন্স, এই অংশে হিমালয় না বিশ্বের বিভিন্ন বিখ্যাত পাহাড় সম্পর্কে তথ্য দেওয়া আছে। বিভিন্ন পাহাড়ের মডেল, টোপোগ্রাফিক মানচিত্র, পৃথিবীর বড় বড় পর্বতমালা সম্পর্কে তথ্য। ভিউয়ার্স, আপনারা হয়তো জেনে থাকবেন হিমালয় রেঞ্জ কিন্তু অনেক বড়। হিমালয় রেঞ্জ সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, আর অনেকের যদি ধারণা না থাকে আমি হিমালয় রেঞ্জ সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমেই। কিন্তু হিল অফ ফেম, যেটা পর্বতারোহীদের ইতিহাস, আর এটা আপনার এই মিউজিয়ামে ঢুকতে প্রথম ডান পাশ থেকে শুরু করে পর্বতারোহীদের ইতিহাস। এখানে দেখানো হয় বিখ্যাত পর্বতারোহীদের গল্প ও তাদের অভিযান, এভারেস্ট জয় করা অভিযাত্রীদের ছবি, ঐতিহাসিক অভিযানের গল্প, পুরনো অক্সিজেন সিলিন্ডার, আইস অ্যাকশন, ক্লাম্বিং বুট ইত্যাদি বিভিন্ন সরঞ্জাম যেগুলো ব্যবহৃত, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি প্রথমেই। গাইস, এরপরে রয়েছে মাউন্টেন পিপল গ্যালারি। এখানে পাহাড়ে বসবাস করা মানুষের জীবন দেখানো হয়, শেরপা, তামাং, গুরুং জাতির সংস্কৃতি, তাদের পোশাক, ঘরবাড়ি, বাদ্যযন্ত্র, পাহাড়ে কিভাবে তারা জীবনযাপন করে ইত্যাদি। ফ্লোরা অ্যান্ড ফাউনা সেশন, এই অংশে হিমালয়ের গাছপালা ও প্রাণী জগৎ দেখানো হয়েছে। পাহাড়ি প্রাণীর নমুনা, বিরল উদ্ভিদ, হিমালয়ের পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইয়াতি এর রহস্য বিষয়। এখানে ইয়তি হিমালয় শাওন নিয়ে একটি ও প্রদর্শনীয় আছে, ইয়তিদের গল্প, ছবি ও তথ্য। গাইস, এ হচ্ছে এই মিউজিয়ামের দ্বিতীয় তলা, আর এই দ্বিতীয় তলায় অনেক কিছু রয়েছে, বিভিন্ন পার্ট রয়েছে এখানে। বন্ধুরা এখানে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন সময় এভারেস্ট যারা জয় করেছিলেন, এভারেস্ট জয় যারা করেছিলেন তাদের এই ছবিগুলো। কিন্তু এটা দেখেন এভারেস্ট জয়ের পরে অনেকের হাতে কিভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছিল, তারও কিন্তু আংশিক এখানে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বন্ধুরা এই ভিডিওটি মূলত একটা জানাকে, যা অজানা ছিল পৃথিবীর অনেক কিছু সেই অজানাগুলোকে জানার জন্য আমার এই ভিডিওটি মূলত। বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, এই ভিডিওতে অনেক কিছু আপনার জানা হবে, আপনার জ্ঞান ভাণ্ডারে অনেক কিছু সংরক্ষিত থাকবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আপনি চাইলেই কিন্তু পৃথিবীর সব কিছু নিজ চোখে দেখতে পাবেন না, অন্যের চোখে অনেক কিছু দেখতে হয়, আর সেই দেখে আমার চোখ দিয়ে আমি যা দেখেছি আমি সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি।
বন্ধুরা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন 1956 সালে যখন এভারেস্ট জয় করা হয়েছিল তখন এই ছবিটি হচ্ছে 1956 সালের এভারেস্ট জয় করার পরবর্তীতে। আর এই হচ্ছে এভারেস্ট যাওয়ার সময় প্রথম যে ছিল কি বলে এটাকে, এই যে ড্রেসটা ছিল এটা সেটা, এগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এগুলো বদলিত হয়েছে, রূপান্তর করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো তাদের, অর্থাৎ আপনি যখন এভারেস্ট জয়ে কেউ যখন যায় তাদের কি নিতে হয় সাথে, এটার মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। একটা দূরবীন লাগে, এই যে সেই দূরবীনটা নেওয়া হয়েছে এখানে, এই যে থার্মোমিটার অর্থাৎ তাপমাত্রা নির্ণয়ের জন্য। তাপমাত্রা কিন্তু আপনার দুই ধরনের তাপমাত্রা নির্ণয় করতে হয়, একটা হচ্ছে শরীরের তাপমাত্রা নির্ণয় করতে হয়, আর একটা হচ্ছে টেম্পারেচারটা অর্থাৎ বাইরের যে ওয়েদারটা রয়েছে সেই ওয়েদারের তাপমাত্রা করার জন্য কিন্তু এখানে থার্মোমিটার রয়েছে, গ্লাস রয়েছে যেগুলো সবসময় পড়তে হয়। কারণ আপনারা অনেকে জানেন অনেক শীতে কিন্তু চোখ পুড়ে যায়, এই কারণে এই সানগ্লাস ব্যবহার করতে হয়। আর ব্যবহৃত এটা হচ্ছে জুতো, এটা হচ্ছে আপনার জুতো। সবকিছুই আছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে 1969 সালের সময়কার এটা কিম চ্যাং হু। আর 2018 সালে ছবিটা রূপান্তরিত করা হয়েছে। বন্ধুরা এইখানে যে আপনারা যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব কিছু ব্যবহৃত, এখানে সব কিছু ব্যবহৃত। এটা একটা ইতিহাস, এটা একটা ঐতিহ্য। বন্ধুরা ইতিহাস চলে যায়, স্মৃতি চলে যায়, ইতিহাস থেকে যায়। আর এই ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ইতিহাস থেকে আমরা অনেক কিছু দেখতে পারি। আচ্ছা বন্ধুরা এবার আপনাদেরকে আর একটা এক্সপেন্সিভ জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বরফ কিছু কিছু জায়গায় বরফ থাকে তুষের মতো, আর কিছু কিছু জায়গায় থাকে আপনার শক্ত বরফ। তো এই বরফ যখন বরফকে আটকে, অর্থাৎ এই যে জিনিসগুলো আছে এগুলো বরফের মাঝে আটকে তারপর আপনাকে উপরে উঠতে হয়। এটা হচ্ছে সেই জিনিসগুলো, এটার আমি নাম জানি না। এই যে আপনি এভারেস্ট জয়ের জন্য, অর্থাৎ এভারেস্টে যখন যে কেউ উঠতে যাবে তখন এই সামগ্রীগুলো তাকে নিতেই হবে। আমরা মিউজিয়াম থেকে চলে যাচ্ছি, সত্যি খুব ভালো লেগেছে এর ইতিহাস ঐতিহ্য দেখে। গাইস পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে অনেক কষ্ট করে ভিডিও করি এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করি শুধু একমাত্র আপনাদেরকে দেখাবো বলে। তো আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি যদি ফেসবুকে আমার নতুন হন তাহলে আমাকে ফলো করতে পারেন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্টস করতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে পারেন। আমার সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আমাকে যদি আপনার কোনো কিছু জানার থাকে, কোনো ভ্রমণ বিষয়ে কোনো কিছু আমার সম্পর্কে জানতে চান তাহলে আমাকে ফেসবুকে আপনারা নক করতে পারেন। ধন্যবাদ সবাই, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।